नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब दारुण स्वादेर टमेटो पुरी रेसिपि और तार साथे थाकबे एकदम निरामिष पद्धतिते लोभनीय स्वादेर आलुर तरकारी रेसिपि। और ये रेसिपिटा खेते जतटा सुंदर हय तेमन किन्तु एकदम कम समय तैरी करे निते पारबेन। सकालबेला ब्रेकफास्टे ये रेसिपिटा बानिये आपनारा बाच्चादेरके टिफिन बक्सेও किन्तु दिते पारेन बा अफिसेर जोन्नोও किन्तु दिते पारेन। सबाई किन्तु खूबই पछंद करबे। तो पुरो भिडियोटी अवश्य देखबेन एबं रेसिपिटी भालो लागले लाइक कमेंट करते किन्तु भूलबेन ना। आपनादेर एकटी लाइक कमेंटे आमादेर किन्तु उत्साह बाड़ाते अनेकटाई साहाज्य करे, ताई प्लिज एकटी लाइक दिये किन्तु भिडियोटी कन्टिन्यू करबेन। तो चलुन ताहले रेसिपिगुली देखे नेওয়া যাক। टमेटो पुरी बानानोर जोन्नो एखाने आमि कयेकटा छोटो साइजेर पाका टमेटो निয়েছি और टमेटोगुलो किन्तु अवश्य एरकम भालो लाल देखेई किन्तु नेবেন, ताते किन्तु पुरीर कालारटा खूब सुंदर आसे। और टमेटोर परिमाणटा आपनादेर प्रयोजन मतो निये नेবেন। आलुर तरकारिटा बानानोर जोन्नो एखाने आमि 3टा सेদ্ধ आलुर खोसा छाड़िয়ে নিয়েছি और आलुगुलो एखाने आमि एकटु बड़ो साइजेर নিয়েছি। प्रथमे आमि टमेटोगुलोर मध्ये एकटु काट লাগিয়ে नेব যাতে टमेटोगुलो सेদ্ধ करार पर खोसाटा खूब सुंदर करे छेड़े যায়। देखुन सबगुलो टमेटोते आमी खूब भालो करे काट লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। टमेटोगुलो सेদ্ধ করার জন্য আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলোকে এবার আমি মিডিয়াম হাই ফ্লেমে 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব যাতে টমেটোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে খোসাটা ছেড়ে যায়। টমেটোগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি। এখানে দেখুন আমি নিয়েছি 3টা ছোট সাইজের টমেটো। টমেটোগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। আর টমেটোর মোটার দিকের অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। দেখুন সবগুলো টমেটোকে আমি কেটে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, অল্প একটু গোটা জিরে। এবার এগুলোকে খুব ভালো করে বেটে নেব। দেখুন মশলাটাকে আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি। এটাকে এখন সাইডে রেখে দেব। এদিকে টমেটোটাও দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর খোসাগুলো দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে। এবার টমেটোগুলোকে নামিয়ে নেব। দেখুন টমেটোগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর টমেটোর মধ্যে দেখুন কাট লাগিয়ে সেদ্ধ করার জন্য কিন্তু খোসাগুলো এমনিতেই ছেড়ে আসছে। এভাবে সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো টমেটোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। টমেটোগুলো যেহেতু গোটা রয়েছে এবার টমেটোগুলোকে একটু কেটে নিতে হবে। আর টমেটোর মোটার দিকের অংশটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে মোটার দিকের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর সবগুলো টমেটোকে এভাবেই কেটে নেব। দেখুন সবগুলো টমেটোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এটাকে বেটে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পুরির কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর একটু ঝাল ঝাল স্বাদও কিন্তু হয়, তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। দেখুন টমেটোটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর এটাকে কিন্তু একদম স্মুথ করে বেটে নিতে হবে। আর এর মধ্যে যদি কোনো রকম মোটা দানা রয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এটাকে একটু চেলে নেবেন। এবার আমি যে পাত্রটার মধ্যে পুরির জন্য আটাটা মাখবো সেই পাত্রের মধ্যে টমেটো বাটাটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি নিয়েছি অল্প একটু জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর করে বেরিয়ে আসে আর জোয়ান দিলে কিন্তু হজমের জন্য অনেকটাই সাহায্য করে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সাদা তিল, অল্প একটু হিং। এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবকিছু উপকরণ দেখুন আমি টমেটো পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1/2 বাটি সুজি আর একদম কিন্তু ফাইন সুজিটা আমি ব্যবহার করছি। তবে আপনাদের কাছে যদি মোটা সুজি থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু মিক্সিতে চালিয়ে নেবেন, তাতে কিন্তু সুজিটা ফাইন হয়ে যাবে। সুজিটা আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরির মধ্যে। এবার এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন সুজিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই টমেটো পিউরির মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। আর এই টমেটো পিউরির মধ্যে কিন্তু একবারে জল ইউজ করা যাবে না। টমেটোর যে জলটা থাকবে সেটাতেই কিন্তু আটাটা মাখতে হবে, তবে কিন্তু এই ডোটা খুব সুন্দর হবে। দেখুন এখানে কিন্তু আমি অল্প অল্প করে আটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটাকে আমি তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার এই ছোট বাটিটার 3 বাটি আটা লেগেছে। আর এই ডোটা দেখুন একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটা কিন্তু না খুব বেশি নরম না খুব বেশি টাইট হয়েছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটাকে এবার খুব ভালো করে ডোর সাথে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু ডোটা খুব সুন্দর মসৃণ হয়ে যাবে। তবে আপনারা চাইলে টমেটো পিউরির সাথেও কিন্তু তেলটা দিয়ে নিতে পারেন। দেখুন তেলটাকে আমি খুব ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো খুব ভালো করে দলে নিয়েছি। আর ডোটা দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর খুব সুন্দর করে মসৃণও হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প হিং, দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ, 3টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন ফোড়নগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা কিন্তু একদমই অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম লো আঁচে হালকা করে ভেজে নেব। তবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু আলু তরকারি কালারটা একদমই ভালো হবে না। মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মশলাটাকে আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতে করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে আলু তরকারি বানালে খেতেও যেমন টেস্টি হয় তেমন কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। আগে থেকে যদি আপনারা আলুগুলোকে সেদ্ধ করে রাখেন তাহলে কিন্তু খুব চটজলদি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই এভাবে আলু তরকারিটা বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে একদম লো আঁচে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকে আমি 2 মিনিট মতো খুব ভালো করে লো আঁচে ভেজে নিয়েছি আর আলুগুলো দেখুন হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার গ্রাইন্ডিং জারটা ধুয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে নিচ্ছি। জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। যতটা ঝোল রাখতে চান সেই হিসাবেই কিন্তু জলটা দেবেন। তবে এই আলু তরকারির মধ্যে কিন্তু খুব বেশি ঝোল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আলু তরকারির স্বাদটা অতটা ভালো হবে না। এটা কিন্তু একটু পুরোপুরোই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন একদম হাই করে নিয়েছি। এবার তরকারিটাকে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে আলুর মধ্যে ঢুকে যায় আর গ্রেভিটা একটু থিকও হয়ে যায়। দেখুন আলুর তরকারিটাকে আমি 3-4 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই থিক হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও থিক হয়ে যাবে। এবার আমি চুলার আঁচটা একদম লো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। খুব ভালো করে ধনেপাতাটাকে এর সাথে মিশিয়ে নেব। ধনেপাতাটাকে আমি খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে 2 মিনিট মতো ফুটিয়ে নেব যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর করে তরকারির মধ্যে এসে যায়। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন আলু তরকারিটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আলু তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এদিকে আটাটাও কিন্তু পুরি বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার পুরিগুলো বানিয়ে নেব। তার জন্য ডোটাকে প্রথমে একটু দলে নিচ্ছি যাতে ডোটা আরও সুন্দর করে মসৃণ হয়ে যায়। এবার এই ডোটা থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নিতে হবে। যেভাবে আমরা লুচির জন্য লেচি তৈরি করি সেভাবেই কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন একই রকম সাইজের সবগুলো লেচি কেটে নিতে হবে। দেখুন সবগুলো লেচি কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে গোল করে নেব। দেখুন একটা লেচি আমি খুব ভালো করে গোল করে নিয়েছি। একই রকমভাবে সবগুলো লেচিকে গোল করে নেব। সবগুলো লেচি আমার গোল করা হয়ে গেছে। এবার পুরিগুলো বানিয়ে নেব। পুরিগুলো বেলার জন্য এখানে আমি একটা বাটিতে অল্প একটু সাদা তেল নিয়েছি। একটা লেচিকে অল্প একটু তেল লাগিয়ে পুরিগুলো বেলে নিতে হবে। যেভাবে আমরা লুচি বেলি সেভাবেই কিন্তু বেলে নিতে হবে। তবে এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি বড় করা যাবে না। হালকা মোটা ভাব রেখে কিন্তু এই পুরিগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন একটা পুরি কিন্তু আমি বেলে নিয়েছি আর এটাকে দেখুন আমি খুব বেশি কিন্তু বড় করিনি আর দেখুন হালকা কিন্তু মোটাও রেখেছি। এভাবে আরও একটা বানিয়ে নেব।
দেখুন এই পুরিটাও কিন্তু আমার বেলা হয়ে গেছে। আর এটাও দেখুন একই রকমভাবে কিন্তু মোটা রেখেছি। একইভাবে সবগুলো পুরি আমি বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। পুরিগুলো ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেলে রাখা পুরি। আর পুরিটা ছাড়ার আগে কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে হালকা চাপ দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে কিন্তু পুরিগুলোকে ফুলিয়ে নিতে হবে। এভাবে পুরিগুলোকে হালকা চাপ দিয়ে ফুলিয়ে নিলে প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। দেখুন পুরিটা কত সুন্দর করে ফুলে উঠেছে। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি। একই রকমভাবে আরও একটা পুরি আমি দিয়ে দিচ্ছি। এভাবে হালকা চাপ দিয়ে পুরিগুলোকে ফুলিয়ে নিলে প্রত্যেকটা পুরি কিন্তু একদম বলের মতো ফুলে উঠবে। দেখুন এই পুরিটাও কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। একটা পুরি দেখুন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটাকে এবার তুলে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি পুরিগুলোকেও ভেজে নেব। দেখুন সবগুলো পুরি কিন্তু খুব সুন্দর করে একদম বলের মতো ফুলে যাচ্ছে। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হাই ফ্লেমেই রাখবেন। দেখুন সবগুলো পুরি কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর পুরিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা পুরি কিন্তু একদম বলের মতো ফুলে গেছে। আর এতে যেহেতু সুজি রয়েছে তাই পুরিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকমই ফোলা ফোলা থাকবে। আর এটা কিন্তু গরম অবস্থায় খেলে খুব সুন্দর মুচমুচেও লাগে। আর আলুর তরকারিটাও দেখুন কতটা লোভনীয় লাগছে। এভাবে টমেটো পুরি আর এই নিরামিষ আলুর তরকারি বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টও বানাতে পারেন বা রাত্রে কিন্তু ডিনারেও বানিয়ে নিতে পারেন। আর পুরিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ফুলা রয়েছে আর তার সাথে কিন্তু মুচমুচেও রয়েছে। এভাবে আলুর তরকারি দিয়ে এই পুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।